প্রায় সব রকম তরকারিতে আমরা টমেটো খেতে পছন্দ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা রাখি ভালো আছেন। আজ আমি করে দেখাবো আমি কিভাবে টমেটো সংরক্ষণ করে রাখি। টমেটোর সিজন আসলে আমি প্রতি বছর এভাবেই টমেটোগুলো সংরক্ষণ করি। অনেকভাবে টমেটো ফ্রিজে সংরক্ষণ করা যায়, তবে আমার কাছে এই নিয়মটাই বেস্ট মনে হয়েছে। আমি এখানে টমেটো নিয়ে নিলাম প্রায় 3 কেজির মতো। টমেটোগুলো এমনভাবে নিলাম যেন একটা টমেটো কোনো দাগ বা পচা না থাকে। টমেটো সংরক্ষণ করার জন্য টমেটোটা সাইজে বড় নিলে ভালো হয়। আমি এখানে ছোট এবং বড় সাইজ মিক্স করে নিয়ে নিলাম। বড় সাইজের টমেটোগুলো আমি এখানে 4 পিস করে কেটে নিলাম। তারপর ছোটোগুলো 2 পিস করে কেটে নিচ্ছি। টমেটোগুলো কাটার সময় টমেটোর বোটা শক্ত অংশটা ফেলে দিই। এভাবে করে রাখলে টমেটো অনেক ভালো থাকে। আমি আগেও অনেক রকমভাবে টমেটো সংরক্ষণ করতাম, তবে এটাই আমার কাছে ভালো লেগেছে। এই নিয়মে টমেটো সংরক্ষণ করলে ফ্রিজে টমেটোর স্বাদ অনেক ভালো থাকে এবং খেতেও ভালো লাগে। তরকারিতে দিলেও আর সিদ্ধ হবে না, এই বইটা থাকে না। এখানে আমি 2 পিস রসুনের কোয়া নিয়ে নিলাম, বড় বড় 2 পিস নিলেই হয়ে যাবে। জাস্ট ফ্রিজের ঘ্রাণটা যেন টমেটোর ভিতর না ঢুকে, এটার জন্য এই রসুনটা দেওয়া। রসুনটা আমি একদম কুচি কুচি করে নিব। তো আমি ছুরির সাহায্যে এটা কুচি করে নিচ্ছি। রসুন কুচি করা হয়ে গেলে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। পাতিলে আমি 2 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম। কেউ চাইলে রান্না করার রেগুলার তেলও দিতে পারবে। সরিষার তেল দিলে একটু ভালো হয়। তেল গরম হয়ে গেলে আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি টমেটো কাটাগুলো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে আমি হালকাভাবে নাড়বো। টমেটোগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হালকা হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া। এগুলা এগুলা দিলে অনেকটা স্বাদটা একদম ভালো থাকে টমেটোর। আমি এভাবেই রাখি। তো চুলার আঁচটা একদম লো করে রাখতে হবে। একদম লোতে রেখে এই টমেটোগুলো হালকা রান্না করতে হবে। টমেটোর কাঁচা ভাবটা চলে গেলেই এই রান্নাটা হয়ে যাবে। তো আমি টমেটোগুলো আস্তে আস্তে করে রান্না করতেছি। বেশিক্ষণ চুলায় রাখবো না, 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমি চুলায় রাখবো। এখানে কোনো পানি দেওয়া যাবে না, পানি দিতে হবে না। টমেটো থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়ে এটা হালকা রান্না হয়ে যাবে। তো আমার টমেটোগুলো প্রায় শেষ। ঠান্ডা হয়ে গেলে এটা আমি একটা একটা করে বক্সে নিয়ে ফেলবো। বক্সে নিয়ে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।